মিরাজ সাহেব আর ফারহানা বেগম কি জানে জিয়ার আত্মহত্যার কথা? শুনেছি মিরাজ সাহেব আর ইরফান সাহেব তারা বিজনেস পার্টনার। যদি মিরাজ সাহেব বলে তবে হয়তো ইরফান সাহেব আদিয়ান নামে কোনো কেস না করতেও পারে। আর মিরাজ সাহেব আমেরিকায় একজন বড় ব্যবসায়ী, উনি নিশ্চয়ই মামা হয়ে আদিয়ানকে জেলে যেতে দিবেন না। টেবিলে থাকা ফোন হাতে নিয়ে মেঘ দ্রুত কল করে মিরাজ সাহেবের ফোনে। মিরাজ সাহেব আর ফারহানা বেগম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ মিরাজ সাহেবের ফোন বেজে ওঠে। বালিশের নিচ থাকা ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মেঘ কল করেছে। হঠাৎ এত রাতে মেঘ কল করেছে দেখে মিরাজ সাহেব অবাক হয়ে যায়। আদিয়ান কি আজও অসুস্থ হয়ে পড়েছে, না বাসায় কোনো বিপদ হলো? ফারহানা বেগম ও ফোনের শব্দ শুনে বলে, মিরাজকে কে ফোন করেছে এত রাতে? মিরাজ সাহেব ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলে, মেঘ ফোন করেছে। হঠাৎ মেঘ এত রাতে ফোন করেছে কেন? বাসায় কোনো সমস্যা হয়েছে কি? ফোন রিসিভ করো। মিরাজ সাহেব দ্রুত ফোন রিসিভ করে। অপর পাশ থেকে মেঘ সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম মিরাজ আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই মাঝরাতে তুমি ফোন করলে যে, কোনো সমস্যা? জি আঙ্কেল। আঙ্কেল, আপনি কি শুনেছেন যে জিয়া আত্মহত্যা করেছে? মেঘের মুখে জিয়ার আত্মহত্যার কথা শুনে মিরাজ সাহেব অবাক হয়ে বলে, কি, জিয়া আত্মহত্যা করেছে? কিন্তু কেন? হঠাৎ করে আত্মহত্যা কেন করতে যাবে জিয়া? মিরাজ সাহেবকে মেঘ জিয়ার আত্মহত্যা সহ আদিয়ানকে পুলিশে দেওয়া সকল ব্যাপারে খুলে বলে। মিরাজ সাহেব সব কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়া। জিয়ার মতো এমন ভদ্র আর ভালো মেয়ে এমন কাজ করতে পারে তা উনি ভাবেননি। ফারহানা বেগম বিশ্বাস করতে পারছেন না। মিরাজ সাহেবও বলে, মেঘ তুমি বরং কাল কলেজে না গিয়ে বাসায় থাকো, আর আদিয়ানকে যেতে দিও না। বাসায় যদি পুলিশ আসে তবে আমাকে ফোন করবে তুমি, আর আমি ইরফানের সাথে এ বিষয়ে এক্ষুনি কথা বলবো। আদিয়ানের কোনো ক্ষতি আমি হতে দিব না। ওকে আঙ্কেল, আমি কাল কলেজে যাব না, তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। এর সাথে আদিয়ান স্যারের কেরিয়ার জড়িয়ে রয়েছে। অবশ্যই। মেঘ ফোন রেখে দেয়। যাক, সে কিছুটা চিন্তামুক্ত হয়েছে। মেঘ আর পড়াশোনায় করে না, টেবিলে থাকা বইপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। এরপর ঘরের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8:30টার সময় ঘুম ভাঙে মেঘের। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে আসে। আজ যেহেতু মেঘ কলেজে যাবে না, তাই তাড়াতাড়ি রেডি হওয়া বা খাওয়া দাওয়া করার কোনো তাড়া নেই। মিরাজ সাহেব মেঘকে বলেছে আদিয়ানও যাতে কলেজে না যায়, কিন্তু আদিয়ান তা জানে না। হয়তো আদিয়ান কলেজে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বসে আছে। মেঘ দ্রুত তার রুমের থেকে বের হয়ে যায় আদিয়ানের রুমের দিকে, তাকে কলেজে যেতে নিষেধ করতে। আদিয়ান সারা রাত সোফায় বসেছিল। মাঝরাতের দিকে কখন সোফায় ঘুমিয়ে পড়ে তা খেয়াল নাই। আদিয়ান ঘুম থেকে ওঠার পর সৃষ্টি তাকে ভিডিও কল দেয়, তার সাথে কথা বলছিল সে। আদিয়ান যখন সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ফোনটা টেবিলের কাছে রেখে আদিয়ান দরজা খুলতে যায়। সৃষ্টি এখনো ভিডিও কলে রয়েছে। আদিয়ান রুমের দরজা খুলে দেখে বাহিরে মেঘ দাঁড়িয়ে আছে। আদিয়ান বলে, মেঘ তুমি এখানে? কলেজে যাওয়ার জন্য কি রেডি হয়ে গেছো এখনই?
না আদিয়ান স্যার, আজ কলেজে যাব না। মিরাজ আঙ্কেল আপনাকে আর আমাকে আজ বাসায় থাকতে বলেছে। মামা আমাদের বাসায় থাকতে বলেছে কেন? আজ কি মামা আর মামি বাড়ি ফিরবে? মেঘ যে মিরাজ সাহেব জিয়ার আত্মহত্যা তা কি আদিয়ানকে বলে দেওয়া উচিত হবে? কিন্তু আদিয়ান যদি রাগ করে তখন? মেঘ মিথ্যা অজুহাত দিয়ে বলে, আজ মিরাজ আঙ্কেল একজন বন্ধু আর তার পরিবার বাসায় আসবে, যার জন্য আমাদের কলেজে যেতে নিষেধ করেছে। ও আচ্ছা, ঠিক আছে, তবে কলেজে না গেলেও বাসায় বসে পড়াশোনা করতে হবে কিন্তু তোমাকে মেঘ। পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নয়। জি স্যার, অবশ্যই। সৃষ্টি ভিডিও কলে দরজায় দাঁড়িয়ে থাকা মেঘকে দেখে অবাক হয়ে যায়। মেঘ ওখানে কি করছে? আদিয়ান ভাই আর মেঘ একসাথে দাঁড়িয়ে কথা বলছে। তার মানে কি আদিয়ান জানে মেঘ তার বউ? সৃষ্টি কিছু বুঝতে পারে না। আদিয়ান মেঘের সাথে কথা বলে সৃষ্টির কাছে আসে। এরপর টেবিল থেকে ফোন হাতে নিয়ে বলে, সরি সৃষ্টি, তোকে অপেক্ষা করালাম। আসলে মেঘ এসেছিল, ওর সাথে কথা বলছিলাম। আদিয়ানের কথা হয়তো সৃষ্টির কানে পৌঁছায় না। এর আগেই সৃষ্টি বলে উঠে, ভাইয়া, দরজায় দাঁড়িয়ে থাকা মেয়ে মেঘ ছিল। তুমি মেঘের সাথে কথা বলছিলে। মেঘের সাথে কি তোমার দেখা হয়েছে? তোমরা কি একসাথে থাকো? সৃষ্টির কথা শুনে আদিয়ান মনে হলো সৃষ্টি মেঘকে চিনে। তবে কি আদিয়ানের সন্দেহ ঠিক মেঘই মালিহা? আর যদি মেঘ তার বউ হয় তবে সৃষ্টি তাকে অবশ্যই চিনবে। আদিয়ান সত্যি জানার জন্য একটু নাটক করে বলল, সৃষ্টি, ওর নাম মেঘ নয়, বরং মালিহা। আমি আর মালিহা একসাথে থাকি, একই রুমে, একই বিছানায়। মালিহাকে তো ভালোবাসি। ওর নাম মালিহা সৃষ্টি। হ্যাঁ, মালিহা আর মেঘ তো একই। মেঘের নামই তো মালিহা। সৃষ্টির কথা শুনে আদিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সত্যি কি মেঘই মালিহা? তার মানে আদিয়ানের সন্দেহ ঠিক, কিন্তু তাকে আরো শিওর হতে হবে। আদিয়ান বলে, এখন যে দরজায় দাঁড়িয়েছিল ওই মালিহা মানে মেঘ, যার সাথে আব্বু 9 বছর আগে আমার বিয়ে ঠিক করছিল, তাই না? মেঘই আমার স্ত্রী। আদিয়ানের কথার চালাকি সৃষ্টি বুঝল না। সে অবুঝের মতো বলে দিল, ওই তো মালিহা মানে মেঘ, তোর বউ। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।